সুন্দরপুর গ্রামের একটা জঙ্গলে বাস করত টুনি এবং তার বাবা। তার বাবা খুব অসুস্থ ছিল, আর তার বাবা বলল, হায় ঈশ্বর, আমাকে তুমি কোন ব্যারামে ফেললে? এবার মনে হচ্ছে আমি আর বাঁচবই না। আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার ছোট্ট মায়া টুনিটাকে নিয়ে আমার যত চিন্তা। আজকে যদি টুনির মা বেঁচে থাকলো হয় বা ওকে দেখাশোনার করার মতো কেউ থাকলো হয়, আমার কোনো টেনশন আছিল না। এইদিকে টুনির বাবা কাজে না যেতে পারতে তার মনি তাদের বাসায় চলে আসে। এসে বলেন, কি ব্যাপার, তুমি দেখি খুব অসুস্থ, কয়দিন থেকে কাজেও আসতো না, আর কামও করছে তো না। কি করব বলন মনির, এবার তো আমি তো খুব অসুস্থ, তাই যেতে পারছি না কয়দিন ধরে। আমার তো শরীরটা বেশ ভালো নেই, আমি এবার মারাই যাব নাকি, ঈশ্বরে ভালো জানেন। কি করব বলেন, এইরকমই জীবন। আমার মেয়েটাকে যে কে দেখবে? তুমি চিন্তা করো না, আমি যাই। এদিকে মনির তার বউকে বলে, ওই যে আমাদের কামলাটা যে না, সে এখন খুব অসুস্থ, মারা যায় যায় বললেই চলে। এটা কাম করি কেমন, তার মেয়েকে আমাদের বাড়িতে আনি। কেন আনবে তুমি জানো না? আমাদের বাড়িতে আমাদের একটা জোয়ান বেটা আছে, সেই ছেলেটাও জোয়ান, আমাদের ছেলেটাও জোয়ান, আবার সে মেয়েটাও জোয়ান। এদেরকে এক ঘরে রাখা ঠিক হবে? আরে বুঝতে পারছো না কেন গিন্নি? তাকে আনলে তোমার বাড়ির সব কাজে সে করে দিবে এবং সে চাকরানি হিসেবে থাকতে পারবে আমাদের বাড়িতে। বুঝতে পারছো তুমি গিন্নি? হ্যাঁ, তা বেশ, তুমি খারাপ বলো নেই, যাও নিয়ে এসো। এই কথা বলে মনি টুনিকে নিতে যায় টুনিদের বাসায়। না বাবা, আমি যাব না, আমি কারোর সঙ্গে যাব না। আমি তোমাকে ছাড়া কিভাবে যাই বলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাবা, আমি যাব না ওদের সঙ্গে, আমি তোমার কাছেই থাকবো, আমি যাব না। যা মা, আমার যে হাতে আর কিছু করার নেই। এগোটা বলে মনির টুনিকে নিয়ে তাদের বাসায় চলে আসে, সে তার কাজে চলে যায়। এদিকে মনিদের বউ টুনিকে ভালো ভালো ফুলাতে থাকে, তুমি কি কিছু খাবে? না মা, আমার কোনো খিদে নাই। এই হতচ্ছাড়া মেয়ে, আমাকে মা বলবি না, আমাকে ম্যাডাম বলবি, বুঝতে পারলি তুই? আমি তোর ম্যাডাম। এদিকে টুনি ঘুমাচ্ছিল, তখনই তার মালিক এসে তাকে ডাকে, এই টুনি, টুনি, এই টুনি, সকাল কত হয়ে গেছে, তুই এখনো উঠিস নেই? আমাকে মাফ করবেন, আমি কালকে রাতে ঘুমাতে পারিনি তো, তাই। ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন আয় আমার সাথে কাজে হাত বাটা, আয়, কাজ করতে হবে তো। এই বলে টুনিকে দিয়ে কাজ করাতে থাকে। এদিকে তার মনির তার বাড়িতে ফিরে এসে বলে, এক গ্লাস জল দিত, ঠান্ডা জল। দিচ্ছি মালিক। এই কি, তুই এটা জল দিলি না কি দিলি? আমার তো পুরো মুডটাই তুই নষ্ট করে দিলি। এই বলে টুনিকে সেই মনির অনেক মারধর করতে লাগলো। এইভাবেই চলে যায় বেশ কিছুদিন। তারপর একদিন টুনির বাপের খবর, মরার খবর পেয়েও মনির টুনিকে বলল না, এবং সারাদিন কাজ করার পরও টুনি তাদের মন পেল না। সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় মেয়েটাকে অনেক মারধর করে। একদিন টুনির বাবা টুনির স্বপ্নে এসে বলেন, টুনি মা, তোর কষ্ট আর আমার সহ্য হচ্ছে না, তুই চলে আয় আমার কাছে, চলে আয়, তোর এই কষ্ট আমি আর দেখতে পারছি না। এদিকে স্বপ্ন দেখার পর টুনির ঘুম ভেঙে যায়, আর ভাবতে থাকে, না, আমি আমার বাবার কাছে যাব। এই বলে টুনি তার মালিককে ডাকে, ম্যাডাম, ম্যাডাম, স্যার, ম্যাডাম, ও ম্যাডাম, স্যার, আমি চলে যাব আমার বাবার ওখানে, আমার বাবা আমাকে ডেকেছেন, আমি চলে যাব এখন ম্যাডাম, ও ম্যাডাম। কে রে হতচ্ছাড়া মেয়ে, এত রাতে কেন আমাদেরকে ডিস্টার্ব করছিস? যা ঘুমিয়ে পড়, যা, এত রাতে আমাদেরকে ডিস্টার্ব করিস না। না ম্যাডাম, আমি যাব আমার বাবার ওখানে, বাবা আমাকে ডেকেছেন, আমি যাব। আরে মেয়েটাকে ভারী বজ্জাত দেখি। ঠিক আছে, যা, যেখানে যাবি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, এখানে আর থাকতে হবে না তোকে, যা, যেখানে যাবি যা। এদিকে তাদের ছেলেটা জানতো তাকে টুনিকে খুব অত্যাচার করে তার মা এবং বাবা। একদিন সে
অত্যাচার করা মারতেছিল টুনিকে, সে নিয়ে বাসায় আসছিলে। কি মা, তুমি কি মানুষ নাকি মানবতা বলে তোমার মধ্যে কিচ্ছু নেই? এটা একটা মেয়েকে কেউ এভাবে মারে? তোমার মেয়ে হলে মারতে পারতে তুমি এভাবে? হ্যাঁ বলো, মারতে পারতে? এ বলে ওদের ছেলে ওকে টুনিকে নিয়ে তার বাসায় আস। কেমন মেয়ে তুমি, হ্যাঁ? নিজের বাবাটা মারা গিয়েছেন, তুমি তাকে দেখতে বলতে হলে না? নিজের বাবার মারা যাওয়ার কথা শুনে টুনি খুব ভেঙে পড়ে, আর এই মনিদের ছেলে তাকে বিয়ার প্রস্তাব দেয়। মনিদের ছেলে তাকে খুব ভালোবাসতো তো। এদিকে মালিকের ছেলে বিয়ার প্রস্তাব দেওয়াতে টুনিও মালিকের ছেলেকে মনে মনে ভালোবাসতো। তারা যায়, তারা দুজনেই বিয়ার সিদ্ধান্ত নেয় এবং কালী মন্দিরে যেয়ে তারা বিয়ে করে নিয়ে এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো কাম করে।